দেশের জন্য মরতেও প্রস্তুত আবার মারতেও প্রতিটা সৈনিকের জন্যই দেশের জন্য প্রাণ দিতে পারা গর্বের বিষয়। ১৯৬৫ সালে ঘটে যাওয়া ভারত পাকিস্তানের বিমান যুদ্ধকে কেন্দ্র করেই বানানো এই সিনেমা। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত স্কাইফোর্স মুভিটার কথা। আর স্পয়লার না দিয়ে আর কোনো সময় নষ্ট না করে চলো তাহলে গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। সাল ১৯৭১। পাকিস্তানি ফাইটার বিমান ইন্ডিয়ার এয়ারবেসে হামলা চালায়, ধুলোর মতো সবকিছু ধ্বংস করতে থাকে। বিল্ডিং, জেট প্লেন, মানুষ কিছুই বাদ দিচ্ছিল না ওরা। পরে হঠাৎ একটা মিসাইল ছোড়াতে পাকিস্তানের একটা বিমান ধ্বংস হয়ে যায়। কোনো মতে পাইলট প্যারাশুট দিয়ে বেঁচে যায়, কিন্তু সাথে সাথেই তাকে ধরে ফেলা হয়। তারপরে গ্রুপ ক্যাপ্টেন কুমার ও মাহুজা নামের একজনকে কল দিয়ে বিষয়টা জানানো হয়। সাথে সাথেই আহুজা চলে আসে পাকিস্তানি উইং কমান্ডার আহমেদ হোসেনের কাছে। এসেই আহুজা ওকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, কিন্তু আহমেদ তেমন কিছুই বলছিল না ওদের প্ল্যান সম্পর্কে। আহুজা খেয়াল করে দেখে আহমেদ পাকিস্তানি গ্যালেট্রি অ্যাওয়ার্ড পেয়েছে সিতারের জরুরত ১৯৬৫ সালে। এটা দেখে আহুজা বলে, আপনার দেশ তো ১৯৬৫ সালের যুদ্ধ হেরে গিয়েছিল। আপনার মনে আছে ৭ সেপ্টেম্বরের ভোরের কথা, সারগোদা এয়ারবেস ক্যাম্প অ্যাটাক? এটা শুনে আহমেদ বলে, কিভাবে আমি সেই দিনের কথা ভুলতে পারি, তখন আমার পোস্টিং সারগোদাতেই ছিল। আর ৬ সেপ্টেম্বরের রাতের কথা মনে হয় আপনি ভুলে যাচ্ছেন আহুজা সাহেব। যাই হোক, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ১৯৬৫ সালে আপনাকে কি কাজের জন্য সিতারের জরুরত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? তখন আহমেদ বলে, আপনাদেরই একটা ফাইটার প্লেনকে ধ্বংস করার জন্য। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সাল ১৯৬৫। আমি তখন আদমপুর এয়ারবেসে ছিলাম। এখানে স্কোয়াড্রন লিডার টিকে ভিজয়ের সাথে দেখা হয় আমার। সে অন্যান্য সৈনিকের মতোই অনেক দেশভক্ত ছিল। এই পর্যায়ে আহুজা সবার সাথে ব্রিফিং করতে থাকে। তারপর সেখানে থাকা সব পাইলটকে ফাইটার বিমান নিয়ে ট্রেনিংয়ে যাওয়ার জন্য বলে দেয়। আর এই ট্রেনিংটা আহুজা পার্সোনালি মনিটর করবে। এই কথা শুনেই সবাই সুটেড বুটেড হয়ে উড়ে যায় আকাশে। সবাই মিলে শোডাউন করা শুরু করে দেয়। একজনের থেকে আরেকজন দক্ষ, তার থেকে আরেকজন, পুরো যেন একটা সোনার খাজানা। এদের সবার মধ্যে সবচেয়ে নির্ভর ছিল বিজয়া। সব সময় রিস্ক নিতে সে অনেক বেশি পছন্দ করত। ওর কোড নেম ছিল ট্যাবি। ট্রেনিং শেষে বুলোকে প্রশ্ন করে, কেন তুই এত রিস্ক নিস? তখন ট্যাবি বলে, স্যার যুদ্ধের সময় তো রিস্ক নিতেই হবে, তাহলে ট্রেনিং এর সময় কেন নয়? তারপর পরই আর্ম রেসলিং ম্যাচ হয় ট্যাবি আর ককরোচের মধ্যে। তখনই ব্রিফিং রুমে ডাকা হয় সবাইকেই। এদিকে আহুজা আসে এয়ার কমান্ডার ডেভিড লরেন্সের সাথে দেখা করতে। তখন ডেভিড জানায়, আমাদের হাতে একদমই সময় নেই, তাড়াতাড়ি ট্রেনিং শেষ করো তোমার। ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান খুব তাড়াতাড়ি আমাদের উপর অ্যাটাক করবে। সেটার জন্য বিপুল ক্ষমতাসম্পন্ন স্টার স্ট্রাইকার ফাইটার প্লেন আনিয়েছে ওরা। দিনরাত এক করে ওদের পাইলটগুলো ট্রেনিং করছে। তখন আহুজা বলে, স্যার তাহলে আমাদেরকেও ভালো ফাইটার প্লেন আনা উচিত, কিন্তু এটার জন্য বাজেট নেই বলে জানায় স্যার। তারপরেই আহুজা চলে আসে ব্রিফিং রুমে। সেখানে আগে থেকে সব পাইলটই অপেক্ষা করছিল ওর জন্যই। তখন আহুজা জানায়, এবার আমাদের সামনে হবে আমেরিকান স্টার স্ট্রাইকারের সাথে। স্টার স্ট্রাইকার এখনকার ফাস্টেস্ট প্লেন। আমাদের মিস্ট্রি ফাইটারের চেয়ে ওর স্পিড দ্বিগুণ, ওপরে ওঠার ক্ষমতা ৪ গুণ, মাল্টিব্যারেল ক্যানন, সাথে থাকছে এয়ার টু এয়ার মিসাইল। তো তোমরা এটা বলতেই পারো যে একটা মিসাইলের মধ্যে একটা মানুষ বসিয়ে দেওয়া হয়েছে। এগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। ওদের প্লেনের সাথে তাহলে আমরা কি করে লড়বো? এটা কোনো কথা হলো? ওরা নিয়েছে তলোয়ার আর আমাদের দিয়েছে চাকু, তো কেমনে ফাইট হবে? ঠিক তখনই আহুজা একটা উদাহরণ দেখায়, ওদের স্পিড আর ওদের শক্তিকে আমরা ওদেরই বিপক্ষে ব্যবহার করব। এভাবেই মারবো আমরা ওদেরকে। ব্রিফিং শেষ করে ট্যাবে এসে ট্রেনিংয়ে অমন রিস্ক নেওয়ার জন্য সরি বলে স্যারকে। তখন আহুজা জানে, এখন তো তুই একটু দায়িত্বশীল হ, কিছুদিনের মধ্যে তুই বাবা হতে চলেছিস। আর বাই দ্য ওয়ে, গীতা কেমন আছে? তখন ট্যাবি বলে, স্যার সব তো ঠিকই আছে, শুধু গীতা অনেক চিন্তা করে, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এটা শুনে আহুজা আজ রাতে গীতাকে নিয়ে প্রথমে তার বাড়িতে আসতে বলে। আহুজার বউ প্রীতি ওকে বোঝাবে। তারপরে ওরা সবাই মিলে পার্টিতে জয়েন হবে। পরের রাত্রেবেলা আহুজার প্রীতি রেডি হতে থাকলে নিজের অজান্তেই ছোট ভাইয়ের নাম ধরে বলে ওরা আসছে। আসলে আহুজার একটা ছোট ভাই ছিল, আর আহুজের চেয়েও অনেক ভালো পাইলট ছিল সে। আর সব সময় সে রিস্ক নিতে অনেক বেশি পছন্দ করত। ট্যাবিও ঠিক ওর মতোই। কিছুক্ষণের মধ্যে চলেই আসে ট্যাবি আর ওর বউ গীতা। তখন প্রীতি অনেক করে বোঝায় যে বাচ্চা তো সবারই হয়, এটা কোনো ব্যাপার না, আর সোলজারের বউ হয়ে এত ভয় পেলে কি চলবে? এদিকে ট্যাবি একটা ভিনটেজ পানীয় এনে দেয় আহুজাকে। এটা কেন দিয়েছে জানতে চাইলে ট্যাবি বলে, স্যার এটা আমি আমার বাবাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি তো এখন আর এই দুনিয়াতে নেই, তাই আপনাকেই দিলাম। এটাকে আহুজা সযত্নে রেখে দেয়, আর যেদিন ট্যাবি বড় কোনো সাকসেস আনবে সেদিনই খুলতে চায়। তারপর পরে চলে আসে পার্টিতে। সবাই মিলে খুব মজা করতে থাকে। এটা সকল পাইলট ও তাদের বৌদ্ধ নিয়ে করা একটা পার্টি ছিল। এখানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে ডেভিড এসে সবাইকে 30 মিনিটের মধ্যে বেসে আসতে বলে। সাথে সাথে সবাই চলে আসে বেসে। দেখা যায় আখনুরে অ্যাটাক করেছিল পাকিস্তান। তখন আহুজা গিয়ে ডেভিডকে বলে, স্যার আমরা রেডি স্ট্রাইক ব্যাক করার জন্য, আপনি অর্ডার দিলে সবকিছু হয়ে যাবে। কিন্তু ডেভিড জানায়, এখনই না, আগে ওপর থেকে অর্ডার আসুক তারপরে, আর আবার যখন ওরা অ্যাটাক করবে তারপরে আমরা পাল্টা অ্যাটাক দিব। এগুলো একদমই পছন্দ ছিল না আহুজার। পরে ডেভিড স্যারকে অনেক বলে কয়ে দুটো ফাইটার নিয়ে পেট্রোলে যাওয়ার জন্য পারমিশন পায়, কিন্তু কারোর সাথে এঙ্গেজ করতে বারণ করে দেয় ওদেরকে। পরদিন সকালবেলায় আহুজার ট্যাবি বের হয়ে পড়ে দুইটা ফাইটার প্লেন নিয়ে, চলে আসে বর্ডারের কাছে।
দেখতে পায় বর্ডারের কাছে অনেকগুলো ট্রেন দাঁড়ানো আছে, কোনো প্রকার কোনো মুভমেন্টই নেই ওগুলার। এটা দুজনের কাছেই অদ্ভুত লাগে। পরে সেটা দেখার জন্য বর্ডার ক্রস করে যায়ও পারে। সাথে সাথেই পাকিস্তানি সেনারা জেনে যায় এই খবর। তারপর পরই ওরা দুজন আরো একটা ট্রেনকে বর্ডারের দিকে আসতে দেখে। তখন এই ট্রেনটাতে ঢেকে রাখা কিছু একটা দেখতে পায় ওরা। অনেক স্মার্টলি সেই কাভারগুলো সরায়, দেখতে পায় ট্যাঙ্ক, মেশিনগান সহ আরো অনেক অস্ত্র। ঠিক তখনই পাকিস্তানি সৈন্যরা ওদের উপর হামলা করে। ট্যাবির প্লেনে কয়েকটা গুলিয়ে লাগে, কিন্তু তেমন কিছু একটা হয় না। তখন ওরা সেই ট্রেনের রাস্তায় ধ্বংস করে দেয়, ট্রেনকে অ্যাটাক করে। সাথে সাথে ট্রেন সহ ট্রেনে থাকা সবকিছু ধুলোর সাথে মিশে যায়। সেখানে মিশন সাকসেস করে তারপরে ওরা দেশের দিকে আগাচ্ছিল। ঠিক তখনই বেস থেকে একজন মিসাইল ছুড়ে ট্যাবি এবং আহুজার ফাইটারের পেছনেই পড়ে যায় মিসাইলগুলো। অনেক চালাকির মাধ্যমে আহুজা এক পাহাড়ের সাথে একটা মিসাইল ধ্বংস করে, কিন্তু ট্যাবি পড়ে যায় বড় একটা ঝামেলায়। তখন আহুজা ওর ফুয়েল ট্যাঙ্কটা ফেলে দিতে বলে। ট্যাবি সেটা ফেললে আহুজা গুলি করে ফাটিয়ে দেয় সেটা, আর মিসাইলগুলো সেদিকেই ফেটে যায়। বেঁচে যায় দুজনই, তারপর চলে আসে বেসে। তারপরে মেহতা নামের একজনকে বলে প্লেনের ক্যামেরা ফুটেজগুলো বের করার জন্য, সাথে ট্যাবির ফাইটারের ড্যামেজ রিপোর্টটাও করতে বলে দেয়। এই পর্যায়ে ট্যাবে এসে জিগায়, আচ্ছা স্যার, আপনি কিভাবে মিসাইলকে ডাইভার্ট করলেন? তখন আহুজা বলে, আমি শিওর ছিলাম না, কিন্তু মিসাইল প্লেনের হিট সিগনেচার ফলো করে, তো সেই ধামাকা দিয়ে আমি প্লেনের চেয়ে তো বেশি হিট নির্গত করেছি, আর মিসাইলও ডাইভার্ট হয়ে ফেটে গিয়েছে। যদি এটা কাজ না করতো তবে মৃত্যু ছাড়ার কোনো উপায় ছিল না আমাদের। পরে ট্যাবে বাড়িতে এসে এই কাহিনীটাই গীতাকে বলছিল, কিন্তু উল্টো করে, মানে আহুজা ঝামেলায় পড়েছিল আর ও তাকে বাঁচিয়েছিল। এদিকে ডেভিড এসে খুব করে রাগ দেখাতে থাকে আহুজের সাথে, কিন্তু আহুজের ছবিগুলো দেখিয়ে বলে, স্যার, ওরা বড় কিছু একটা করার প্ল্যান করছে, তো আমাদের উচিত প্রথমে অ্যাটাক করা। কিন্তু কোনোভাবেই মানে না ডেভিড। আরো বলে, উপর থেকে পারমিশন পাওয়ার আগ পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। তো পারমিশনের জন্য ছবিগুলো দিল্লিতে পাঠায় আর আহুজাকে সব প্লেন রেডি করতে বলে। তখন আহুজা বলে, স্যার, যা করার দিনেই করতে হবে, আমাদের ফাইটার দিয়ে কিন্তু রাতে কিছুই করা সম্ভব না। তারপর সেখান থেকে এসে প্ল্যান করা শুরু করে দেয় যে কিভাবে সে অ্যাটাক করবে। এদিকে ডেভিড একে ওকে কল দিতে থাকে, কিন্তু লাভ তেমন একটা হচ্ছিল না। এমন করতে করতে রাত হয়ে যায়, তারপরেও পারমিশন পাওয়া যায় না। তখন মেহতা এসে আহুজাকে বাসায় যেতে বলে। ঠিক তখনই ফাইটার প্লেনের আওয়াজ শুনতে পাওয়া যায়। দেখা যায় পাকিস্তান অ্যাটাক করেছে এদের বেসে। এক এক করে সেখানে থাকা সবকিছুই ধ্বংস করতে থাকে ওরা। গাড়ি, মেশিন গান, প্লেন, মানুষ কিছুই বাদ দিচ্ছিল না। এরা অনেক চেষ্টা করেও যেন এয়ার অ্যাটাকের বিরুদ্ধে কিছুই করে উঠতে পারছিল না। নিমিষেই পুরো ছিন্ন ভিন্ন হয়ে যায় এদের বেস। অনেক প্লেন ধ্বংস হয়, সাথে অনেক পাইলটও মারা যায়। পরদিনই সকল পাইলটের শেষ কার্য সম্পন্ন করা হয় সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে। পাকিস্তানের এইসব কর্মকাণ্ড দেখে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তে উপনীত হয় যে আমরা শান্তি চেয়েছি, কিন্তু ওরা অশান্তি, তো ওরা যেটা চাইছে ওদেরকে সেটাই দিব এবার আমরা। তো কাল সকালের মধ্যে আমি পাকিস্তানের বেশিরভাগ এয়ারবেসই ধ্বংস দেখতে চাই। কাল সকালে ভারত এক নতুন দিগন্তের সৃষ্টি করবে। এই খবরটার সাথে সাথে ডেভিডের কাছেও চলে আসে। তো প্ল্যান অনুযায়ী এরা পাকিস্তানি 5টা এয়ারবেসে অ্যাটাক করা প্ল্যান করে। ইসলামাবাদ, নূরখান, সাইকোট, ফয়সালাবাদ এবং রাফিকিতে অ্যাটাক করা হবে। আর আমাদের টার্গেট হবে ফয়সালাবাদ। তো আমাদের মূল লক্ষ্য ওদের স্টার স্ট্রাইকারকে ধ্বংস করা। কিন্তু আহুজা বলে, স্যার, আমার মনে হয় না স্টার স্ট্রাইকাররা এসব কোনো বেসে আছে। এত কাছে ওরা ওদের প্ল্যান কখনোই রাখবে না। আমার মনে হয় ওদের স্টার স্ট্রাইকারগুলো সারগাওদাতে রাখা আছে, কারণ এটা ওদের মেইন বেস আর সবচেয়ে সুরক্ষিত। কিন্তু ডেভিড জানা সারগোদা অ্যাটাক করা একদমই অসম্ভব। আমাদের ফাইটারগুলোতে অত পরিমাণ তেলও ধরবে না যে সেখানে গিয়ে অ্যাটাক করে আবার ফিরে আসা সম্ভব। তখন আহুজা বলে, স্যার, হয়তো ওরাও এটাই ভেবেছে, তাই ওদের স্টার স্ট্রাইকারগুলোকে সেখানে গেলেই পাওয়া যাবে। আর আমাদের ফাইটারগুলোতে এক্সট্রা 2টা করে ফুয়েল ট্যাঙ্ক লাগিয়ে নিয়ে গেলেই সেখানে যাওয়া সম্ভব। যদিও এটা অনেক রিস্কি হয়ে যায়, তারপরেও পসিবল। আর যদি আমরা এটা করতেই না পারি তাহলে ওদের উপর অ্যাটাক করে আমাদের কোনো লাভই হবে না। তারপর আহুজা জানায় মাত্র 12টা ফাইটার প্লেন অক্ষত আছে, এবং সাথে সাথে একটা ফরমেশনের লিস্ট করে দেয় স্যারকে। এই ফরমেশনে আমরা অ্যাটাক করব স্যার। কিন্তু কারো একটা নাম সেখান থেকে কেটে দেয় ডেভিড। তারপর পরই ফরমেশনটা নোটিশ বোর্ডে লাগানো হয়। দেখা যায় ট্যাবিকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এটা দেখে ট্যাবি যায় আহুজার কাছে আর বলে, স্যার, মনে হয় কোনো মিস্টেক হয়েছে, আমি স্ট্যান্ড বাইতে। কিন্তু আহুজা বলে, এটাই আমার ফাইনাল ডিসিশন। এটা শুনে ট্যাবি অনেক কষ্ট পেয়ে যায় আর বউ গীতাকে কল দিয়ে বলে, আমাকে ফরমেশনে রাখেনি। আমি এই দিনের জন্য দিনরাত এক করে ট্রেনিং করেছি, আর আজ যখন সুযোগ আসলো দেশের জন্য কিছু করার, তখনই আমাকে বাদ দেওয়া হলো। এগুলো শুনে অনেক করে সান্ত্বনা দিতে থাকে গীতা। পরে ব্রিফিংয়ে অ্যাটাকের সব ডিটেলস দেয় আহুজা, কিভাবে তারা অ্যাটাক করবে সারগোদায়। তারপর ব্রিফিং শেষে বের হয়ে পড়ে ফাইটার প্লেনগুলো নিয়ে। টোটাল 3টে ইউনিট থাকবে, আর প্রতি ইউনিটে 4টা করে ফাইটার। মেইন ইউনিট, গ্রিন ইউনিট আর ব্লু ইউনিট। বের হয়ে পড়ে সব প্লেন। কোনো প্রকার লাইট বা রেডিও ব্যবহার করা যাবে না। টার্গেটে পৌঁছে আহুজা নেভিগেশন লাইট দিয়ে সবাইকে জানিয়ে দেবে যে টার্গেট চলে এসেছে। যেতে যেতে দেখা যায় পিছনে থাকা ব্লু ফরমেশন ইউনিটকে কোথাও দেখা যাচ্ছে না। এটাতে অনেক চিন্তায় পড়ে যায় আহুজা, আর বলে এই অ্যাটাক এখন আমাদের 8টা ফাইটার প্লেন দিয়ে শেষ করতে হবে। এদিকে সারগুদায় থাকা এয়ারফোর্স কয়েকটা প্লেন আসার উপস্থিতি টের পায়। তখন ওরা বলতে থাকে, আপনারা কারো, আপনাদের পরিচয় দিন। এটা শুনে আহুজা বলে, তোর বাপ হিন্দুস্থান। আর শুরু হয়ে যায় অ্যাটাক।
সার্গোদা এয়ারবেসে অনেক মিসাইল আর মেশিনগন থাকা সত্ত্বেও ওরা কিছুই করতে পারে না।